প্রিয় মানুষদের বিদায় দিতে না অনেক অনেক বেশি কষ্ট হয়। যখন আমরা পরিবারের সঙ্গে থাকি, প্রিয় মানুষদের সাথে থাকি, তখন কিন্তু সেই কষ্টটা কখনোই অনুভব করতে পারি না। কিন্তু যখন আমরা আলাদা থাকি, কোথাও দূরে থাকি, তখন কিন্তু সেই ভালোবাসা একেবারে অনুভব করতে পারি। কয়েকদিন ধরে তো আমার মা আমার সঙ্গে আছে। এতটা ভালোবাসা জড়িয়ে পড়েছি যাতে করে আর যেতে দিতে ইচ্ছেই করছে না। কি আর করা, তবুও তো যেতে দিতেই হবে, তাই না? যেহেতু ওনারও সংসার আছে। মন খারাপ নিয়েই কিন্তু রান্নাবান্না করছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমার মা বাসায় চলে যাবে। সেইজন্য ভাবছি একটু গরুর মাংস এবং পোলাও রান্না করি। রান্না করতে না একেবারে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে সারাটা দিন মায়ের সঙ্গে গল্প করি। আসলে এই দিনগুলো না অনেক বেশি মিস করছি। একটা সময় ছিল কখনোই আমি এগুলো বুঝতাম না যে প্রিয় মানুষদের কাছ থেকে দূরে থাকার কষ্টটা কি। কেননা বিয়ের পর থেকে কিন্তু সবার সঙ্গেই ছিলাম, যেহেতু সবার কাছ থেকে দূরে থাকার কষ্টটা কখনোই অনুভব করতে পারিনি। কিন্তু এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি সবারকে কি কতটা মিস করছি, সেটা কিন্তু এখন বুঝতে পারছি। যেহেতু এখন আমি বাহিরে আছি আর সবার কথা যে এত এত বেশি মনে পড়ছে, কি আর করব, বাবা মা ভাই বোন সবাই কিন্তু আমার আছে, কিন্তু এখন ধরতে গেলে সবাই অনেকটাই দূরে। চাইলেও কিন্তু যখন তখন তাদের সঙ্গে দেখা করতে পারি না, কেননা সংসার, হাজবেন্ড, বাচ্চা কাচ্চা, তার আবার স্কুল, এগুলো নিয়ে না অনেকটাই ব্যস্ত। আমার মতো কিন্তু সবাই এরকম ব্যস্ত আছে, সেই জন্য চাইলেও কিন্তু আমরা দুই একদিন পর পর পরিবারের সবাই একসঙ্গে থাকতে পারি না। পরিস্থিতি কিন্তু সবাইকে মানিয়ে নিতে হয়, মেয়েদের জীবনটাই কিন্তু এমনই, তাই না? ছোট্টবেলা থেকে সবার সঙ্গে এত আনন্দ, এত ভালোবাসা, একটা পরিবারের সঙ্গে গড়ে ওঠা, কিন্তু এক নিমেষে যেন সব শেষ হয়ে যায়। বিয়ের পর না সেভাবে কিন্তু পরিবারের সঙ্গে কথা বলা, দেখা সাক্ষাৎ হয়ে ওঠে না। এমন এমন পরিবার আছে যে পরিবারে বিয়ে হলে কিন্তু অনুমতি নিয়ে কিন্তু বাবার বাসা যেতে হয়। বাবার সঙ্গে মায়ের সঙ্গে ফোন করতে গেলেও কিন্তু অনুমতি নিতে হয়। অনেক পরিবারে কিন্তু এরকম আছে। কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মানুষের দুঃখ কষ্ট বা ভালোবাসা বোঝাটা প্রত্যেকটা মানুষেরই দরকার। একটা পরিবার ছেড়ে যখন একটা মেয়ে চলে যায়, তখন যে তার কতটা কষ্ট হয় সেটা কিন্তু বোঝা প্রত্যেকটা মানুষের উচিত। কি আর করব, মন খারাপ নিয়ে কিন্তু রান্না-বান্না করছি। যেহেতু কিছুদিন ধরে আমার মা আমার সঙ্গেই ছিল, সেজন্য একটু তো কষ্ট হবে। আবার কয়েকদিন পর সেই কষ্টটা অবশ্যই ভুলে যেতেই হবে। পরিস্থিতি তো মানিয়ে নিতেই হবে। এই তো আমি এখন একটু গরুর মাংস রান্না করব। সে একে একে আমি এখানে সমস্ত মসলা এড করে কিন্তু হাত দিয়ে মেখে রান্না করব। হাত দিয়ে মেখে রান্না করলে না তরকারিটা খেতে কিন্তু দারুণ হয়। ভাবছি আজকে অনেক কিছু রান্না করব, কিন্তু মনটা খারাপ ছিল যেহেতু আর কিচ্ছু রান্না করতে ইচ্ছে করছে না। এদিকে তো আমার ছেলে বারে বারে বলছিল, "নানি তুমি থেকে যাও, আর কয়েকটা দিন থেকে যাও।" কিন্তু থাকা তো সম্ভব না। এখন আমি সুন্দর করে কিন্তু মাংসগুলো মেখে নিচ্ছি। হাত দিয়ে মেখে নিচ্ছি না, তার কারণ হচ্ছে এত এত পরিমাণে যে ঝাল ছিল মরিচগুলো, হাতগুলো আমার প্রচুর প্রচুর জ্বালা করছিল। সেইজন্য কিন্তু আমি হাত দিয়ে মেখে নিলাম না। এই তো মেখে নেওয়া শেষ। এখন আমি পানি দিয়ে সুন্দর করে বসিয়ে দেবো। আর এদিকে কিন্তু আমি রাইস কুকারে পোলাওটা বসিয়ে দিয়েছি। একটু পর কিন্তু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে আদা বাটাও দিয়েছি, কিন্তু একটু দুধ দিতে পারিনি। কেননা আজকে আমার ঘরে কোনো দুধ ছিল না। সেইজন্য কিন্তু দুধ দিতে পারিনি। দুধ দিলে না পোলাওটা খেতে অনেক অনেক বেশি ভালো লাগে। আর এখন একটু পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিলাম। একটু কম করে দিয়েছি, কেননা মোরসানি একেবারে পেঁয়াজ বেরেস্তাটা পছন্দ করে না। সেজন্য একটু কম করে দিয়েছি। এদিকে তো আমার পোলাও রান্না করা কমপ্লিট। অন্যদিকে এখন গরুর মাংসটা সুন্দর করে কষিয়ে নেব। আজকের কিন্তু গরুর মাংস রান্না করাটা অনেক অনেক বেশি মজা হয়েছিল। আপনাদের ভাই তো বলছিল যে অনেক অনেক বেশি মজা হয়েছে। এই তো গোস্তগুলো কষিয়ে নিয়ে কিন্তু আমি এখানে কিছুটা আলু এড করে দেব। গরুর মাংসের সঙ্গে আলু খেতে তো অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে মোরসালেন যেকোনো তরকারিতে আলু খেতে অনেক অনেক বেশি পছন্দ করে। আলুটা দিয়ে এখন আমি অনেক সময় ধরে কষিয়ে নেব। কষিয়ে নিতে নিতে কিন্তু আলুটা একেবারে সিদ্ধ হয়ে যাবে। এরপর কিন্তু আমি ঝোলের পানিটা দিয়ে দেব। এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছেন, প্লিজ একটা লাইক করে দেবেন। রান্নাবান্না তো আমার কমপ্লিট, কিন্তু এখন পর্যন্ত আমার মা রেডি হয়নি। কেননা আপনাদের ভাইয়া কিন্তু অফিস থেকে আসার পরে ওনাকে নিয়ে যাবে। যেহেতু গাড়িতে উঠিয়ে দিতে হবে, একা একা চাচ্ছি যে পাঠাই দেব না। আপনাদের ভাইয়া কিন্তু একেবারে গাড়িতে উঠিয়ে দিয়ে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহর কাছে এই কামনা করি। আল্লাহ হাফেজ।